আমার খবর। ইংরেজি নববর্ষের আগে রামপুরহাটে খুলতে চলেছে রক্তকরবী অডিটোরিয়াম। রামপুরহাটবাসীদের জন্য সুখবর যে পুজোর আগে খুলতে চলেছে বীরভূম জেলার নাট্য সংস্কৃতি চর্চার অন্যতম প্রাণকেন্দ্র রক্তকরবী। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের দ্বিতল সেমিনার গৃহে সাংবাদিক বৈঠক করে রামপুরহাট বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় কাজের দায়িত্বপ্রাপ্ত এজেন্সিকে পাশে নিয়ে জানালেন, ডিসেম্বরের মধ্যেই রক্তকরবীর আধুনিকীকরণ সম্পন্ন হবে, রামপুরহাটবাসীদের জন্য খুলে দেওয়া হবে। এ ব্যাপারে কোনো টালবাহানা জিনিস শুনবেন না। জানা গেছে বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় প্রথমেই ৬৬ লক্ষ টাকা দেন, তারপরই সাংসদ উন্নয়ন তহবিল থেকে আরও ৯৫,৯৩,হাজার টাকা দেন। এছাড়াও রাজ্যের পুরমন্ত্রী জনাব ফিরহাদ হাকিম এই উন্নয়ন প্রকল্পে আরও ১ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই টাকাও এই খাতে ব্যয় করা হবে। ইতিমধ্যেই বিদ্যুতায়ন, অগ্নি নির্বাপনী ব্যবস্থা সম্পন্ন হয়েছে, সেন্ট্রাল এসির ব্যবস্থা হয়েছে, মঞ্চ, সাউন্ড সিস্টেম, বিদ্যুৎ, এই সমস্ত কাজের আধুনিকীকরণে কোনো খামতি থাকবে না। তবে সোলার সিস্টেমের কথা যেটা ভাবা হয়েছিল সেটা বাদ দেওয়া হয়েছে, পুশব্যাক সিট বাতিল হয়েছে। তবে আধুনিক মানের অডিটোরিয়াম পেতে চলেছে রামপুরহাটবাসী। এদিনের এই বৈঠকে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত এবং অন্যান্য কাউন্সিলররা। মাননীয় সাংসদ শতাব্দী রায়, যে আমরা দেখেছি তিনি এই রক্তকরবীর জন্য যে টাকা দিয়েছেন সেটা ৬৬ লক্ষ টাকা আগে দিয়েছেন। এবং আমাদের আপনারা জানেন যে আমরা ফিরহাদ হাকিমের সঙ্গেও যোগাযোগ করেছিলাম। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও আমরা এই বিষয়ে বলেছিলাম। তো তারই নির্দেশে এখানে ২ কোটি টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছেন ফিরহাদ হাকিম এবং তার মধ্যে ১ কোটি টাকা প্রায় দিয়ে দিয়েছেন। এবং সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় তিনি বরাবরই চেয়েছেন যে এই রক্তকরবীর মঞ্চ উদ্বোধিত হোক এবং রক্তকরবীর মঞ্চ সাংস্কৃতিক জগতের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকুক এবং সমস্ত রকম সুবিধা তারা স্বাভাবিকভাবেই তিনি কিন্তু তার যে এমপি ল্যাড, সেই এমপি ল্যাডের টাকা থেকে আমরা এই টোটাল টাকা দিয়েছেন মানে ৯৫,৯৩,হাজার টাকা, প্রায় ১ কোটি টাকা দিয়েছেন। ৬৬ ধরে না, ৬৬ বাদ দিয়ে ৬৬ আগে দিয়েছেন ৬৬ লক্ষ, তারপরে কিন্তু দিয়েছেন তিনি একটাতে দিয়েছেন ৫২,৬৩,হাজার টাকা ফর ইমপ্রুভমেন্ট অফ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার রক্তকরবী অডিটোরিয়াম আন্ডার রামপুরহাট মিউনিসিপালিটি, আর একটা পারচেজ অফ ফায়ার টেন্ডার্স ফর গভর্নমেন্ট রান ইনস্টিটিউশন রক্তকরবী অডিটোরিয়াম আন্ডার রামপুরহাট মিউনিসিপালিটি, এর জন্য ৪৩,৩০,০০০ টাকা, অর্থাৎ মোট ৯৫,৯৩,হাজার টাকা তিনি দিয়েছেন। আমরা আশা করি যে তারপরেও যদি কোথাও দেখা যায় যে অল্প হয়তো ৫ লাখ টাকা কি ৭ লাখ টাকা শর্টেজ হয়ে গেল, তাহলে সেটা আমরা এমএলএ যে ফান্ড আছে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, সেখান থেকে আমরা দিয়ে দেব। এবং শুধু তাই নয়, আমরা যে ১ কোটি টাকার প্রতিশ্রুতি ফিরহাদ হাকিমের কাছ থেকে পেয়েছি সেটাও আমরা এই ইতিমধ্যে আনবার চেষ্টা করব এবং তার কাছেও এটা নিয়ে আমি চেয়ারম্যানও গিয়েছি, আমরা দরবার করেছি এবং ফিরহাদ হাকিম তাতে না করেনি, তিনি দেবেন এবং আমরা এর মধ্যে দিয়ে আরও যদি অগ্রগতিটা করানো যায় সেটা আমরা চেষ্টা করব। কিন্তু এই কাজটা যাতে দেরি না হয়, যার জন্য এজেন্সিকে আমরা কিন্তু এনেছি। হ্যাঁ, এজেন্সি এসছেন এখানে, যিনি কাজ করবেন। পরিষ্কারভাবে বলছি যে স্টিপুলেটেড টাইমের মধ্যেই করতে হবে এবং মানে সমস্ত রকম কাজ এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের বলে দিচ্ছি, ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এটা কিন্তু ছাড়ানো যাবে না কোনোভাবেই, কিন্তু এটা এ করা যাবে না। এবং মানে অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ দিস মানে টাউন আমি পরিষ্কারভাবে বলছি যে আমি কিন্তু কাজ তদারকি করব।
অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন, এসি ক্লাসরুম, পেইড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর 713211। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9091999704 কিংবা 9091999706 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।